আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও আপনাদের জন্য আমি আরেকটা নতুন ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার পলি শাহানা ফেসবুক পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল পলি শাহানা থেকে। তো আজকে আমরা চলে যাচ্ছি হলো গ্র্যান্ড সুলতানে, শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানে আমরা চলে যাচ্ছি। তো অলরেডি চলে আসলাম গ্র্যান্ড সুলতানে, হলো গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে চলে আসলাম আমি। আজকে আমার একটা অনুষ্ঠান আছে, সফলতা গল্পের অ্যাওয়ার্ডে আমি হলো নমিনেশন পেয়েছি। তো আজকে গ্র্যান্ড সুলতান থেকে আমি অ্যাওয়ার্ডটা নিব। এখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে সফলতার গল্প। তো আমি ভাবলাম আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করি সেই ভিডিওর মাধ্যমে, সেই জন্যই আমার সেই ভিডিও ব্লগ। তো শুরু করা যাক। ফার্স্টে দেখেন অলরেডি ওদের সফলতার গল্প সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। তো ভাবলাম আমরা গ্র্যান্ড সুলতানে যখন চলেই আসলাম তো একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে ভিতরে ঢুকবো। তো আমি হলো আমার অ্যাওয়ার্ড যখন পাবো তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসলাম, এবং নিজের জন্মভূমি থেকে অ্যাওয়ার্ডটা পাওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার। নিজের জন্মভূমি থেকে অ্যাওয়ার্ডটা পাবো। তো আব্বু আম্মু আমার ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে চলে আসলাম গ্র্যান্ড সুলতানে। তো আমরা সবাই একটু হাঁটাহাঁটি করতেছি, দেখতেছি, আসলে খুবই সুন্দর জায়গা। এই নিয়ে আমি ফার্স্টে আসছি, একবার আসছিলাম, এই নিয়ে আবার সেকেন্ডবার আসলাম গ্র্যান্ড সুলতানে। তাও আমার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য চলে আসলাম আর কি, আছে গ্র্যান্ড সুলতানে। তো খুবই সুন্দর, অনেকেই আসতেছে ভিজিট করতে, গ্র্যান্ড সুলতান দেখতে। ঢাকা থেকে, চিটাগাং থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, এসে ভিজিট করতেছে। আসলে আমাদের সিলেট শহরটা অনেক সুন্দর একটা শহর। আমি কি বলবো, আল্লাহর রহমত, এটাই হলো বড় কথা। আর চারিদিকে তো চা বাগান আর চা বাগান। তো এর ভিতরে হলো আমি একটু ভিডিও করলাম। দেখেন সবাই অনেকে আসতেছে এখানে, খেলাধুলা করতেছে, ঘোরাঘুরি করতেছে, ছবি তুলতেছে, ভিডিও বানাচ্ছে। আমার মতো অনেকেই ভিডিও বানায়। তো আমি তো ভিডিও তো বানাচ্ছি, আর প্রতিটা মুভমেন্টগুলা দেখার মানে দেখাচ্ছি সবাইকে। এই হলো পুরো গ্র্যান্ড সুলতানটা, আর এটা হলো ব্রিজ, মানে এই পার থেকে ও পারে যাওয়া, সামান্য একটু, বেশি না, আবার অন্যদিকে ঘুরে যাওয়াও যায়। এবং বাচ্চাদের জন্য খুব সুন্দর হলো খেলার জোনও আছে, এটাও আপনারা অলরেডি দেখেছেন। তারপরে বিভিন্ন জায়গায় দোলনা, চেয়ার, মানে মানুষ যেন হাঁটার পরে যেন একটু বিশ্রাম করতে পারে সেই সুযোগটাও দেওয়া আছে। প্রতিটা সাইডে হলো দোলনা দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে। আর এই দেখেন আমি তো হাঁটাহাঁটি করতেছি, ছবি তুলতেছি, আর আফানা, আম্মু, আব্বু সবাই মিলে ঘোরাঘুরি করতেছি, সবাই দেখতেছে। অনেক বড় এরিয়া আসলে, সব তো একসাথে দেখা সম্ভব না, তবুও চেষ্টা করতেছি আর কি আমরা একটু একটু করে সবাই ঘুরে ঘুরে সব কিছু দেখার জন্য। তো অলরেডি দেখতেছি, এর মাঝে হলো আমি আবার আরাফা নামকে বলতেছি একটু নাচানাচি করো, তোমাদের ভিডিও বানাই। তো আরাফা নাম একটু নাচতেছে, আমি আরাফা নামের একটু ভিডিও বানাইলাম চা বাগানের এখানে। এই যে মানে এখানে সব চা বাগান উপরে। তো আরাফা নাম নাচতেছে, সেটা আমি হলো ভিডিও ধারণ করতেছি, সেটা আপনারা আমার ফেসবুক পেজে দেখতে পারবেন। সেটা অবশ্যই আমি ছাড়বো, তখন দেখতে পারবেন। কিন্তু এখানে তো অনেক কিছু দেওয়া যায় না, গান দিলে কপিরাইট মেরে দেয়, এই একটা প্রবলেম। তো কি আর করা, এদিকে দেখেন আব্বু আম্মু দুইজনে হাঁটাহাঁটি করতেছে। আব্বু আম্মুর এই সুন্দর মুহূর্তটা আমি একটু ভিডিও ধারণ করে নিলাম। একজন আর একজনকে ধরে কি সুন্দর হাঁটতেছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বু আম্মুকে সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করে। আসলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এনজয় করতে খুব পছন্দ করি। আর আমি মনে করি আমি সব সময় আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়াটা আমার কাছে বেশি ভালো লাগে। একা একা আমার ঘুরতে ভালোই লাগে না। আমি সব সময় ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আমি খুব এনজয় করি। আমার কাছে মনে হয় 2 দিনের দুনিয়া, লাইফ এনজয়। তো সেই জন্য আমি ফ্যামিলি ছাড়া কিছুই ভাবতে পারি না, সবসময় আমার ফ্যামিলি আমার সাথে থাকে। তো আবার আমি একটু চা বাগানে একটু দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছি আর কি, বুঝছেন। আমি তো একটু ছবি না তুললে, ভিডিও না বানাইলে আমার আবার ভালো লাগে না। তো আমি হলো আরাফানামকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দে। তো আরাফানাও আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর হলো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, এই আর কি। এগুলো আপনারা সব আমার সেই ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন। আর আব্বু তো হেঁটে হেঁটে সব দেখতেছে, আম্মু হেঁটে হেঁটে সব দেখতেছে, ঘোরাঘুরি করতেছে। আমার সাথে আব্বু আম্মু আসছে, আসলে আমার অনেক ভালো লাগতেছে। আমার আব্বু আম্মুকে আমার এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে নিয়ে আসতে পারতেছি, এটাই হলো আমার সবচেয়ে বড় পাওয়া, যে আব্বু আম্মু আমার সাথে এসেছে। এবং আমরা ফ্যামিলি সময় আব্বু আম্মু ফয়সাল আর আফানা মিলে আমরা সবাই মিলে
গ্র্যান্ড সুলতানে চলে আসলাম এবং অনেক মজা করেছি, সবাই ছবি তুলেছি, রিলস বানিয়েছি, সেগুলো আপনারা আমার ফেসবুকের মাধ্যমে সব দেখতে পারবেন। আর আরাফান আমার তো একটু একটু বিরক্ত হয়ে যায়, আমি যদি বলি মাম্মা একটু ভিডিও করে দাও, এটা করে দাও, সেটা করে দাও, বিরক্ত হয়ে যায়, কী আর করব। তবুও আমি বলি এই দেখেন এদিক দিয়ে আবার ফটো সেশন চলতেছে, আব্বু আম্মুর সাথে একটু ছবি তুললাম আর কি, বুঝতে পেরেছেন, এই আর কি এগুলো। তারপরে তো ঘোরাঘুরি করলাম, এই দেখেন স্পোর্টস ভ্যালি, এদিক দিয়ে খেলাধুলা, সবাই খেলাধুলা করতে পারবে, এদিক দিয়ে দেখেন খেলাধুলার সব আয়োজন আছে, এখানে আপনারা আসলে খেলাধুলাও করতে পারবেন। এদিকে হলো দোলনা, এদিকে ছবি তুলতেছে, এগুলো সব রেকর্ড করা হচ্ছে, আপনাদের প্রতিটা মুভমেন্ট আসলে আমি দেখালাম আর কি। আর দেখতেছেন আমাকে তো অনেক মোটা লাগতেছে, কি আর করব ভাই, খাওয়া দাওয়া করি না, তবুও যে কেন যে এত মোটা হয়ে গেলাম আল্লাহই ভালো জানে। যাই হোক, তবু আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, এটাই হলো বহুত বড় জিনিস। এই দেখেন খেলা, এখানে হলো সবাই খেলাধুলা করতেছে, আর দেখেন চারিদিকে চা বাগান আর চা বাগান, কি সুন্দর সবুজে দৃশ্য। যাই হোক, শ্রীমঙ্গলটা অনেক সুন্দর, আপনারা শ্রীমঙ্গলে আসতে যারা যারা আসতে চান আসতে পারেন, খুবই সুন্দর জায়গা শ্রীমঙ্গল, আমাদের জন্মভূমি, আমাদের জন্মস্থান সিলেট, তো শ্রীমঙ্গল অনেক সুন্দর জায়গা, চলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন শ্রীমঙ্গলে। আমি একটু একটু করে সেই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের সব কিছু তুলে ধরার জন্য, জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। যাই হোক, আর এই তো এখন আমরা ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে, আমরা বিকালের দিকে আমার বাড়ি থেকে রওনা হয়েছিলাম 3:30টার সময়, আর আমাদের আসলে এন্ট্রি ছিল 6টার দিকে, তো সেই জন্য ভাবলাম এর আগে একটু আমরা এন্ট্রি করার আগে একটু চারিদিক দিয়ে একটু ঘোরাঘুরি করি, ছবি তুলি, ফটো সেশন করি, ভিডিও বানাই, তাই একটু আমরা ছবি তুললাম, ভিডিও বানাইলাম, আব্বু আম্মু দুজন হাঁটাহাঁটি করলাম, আব্বু আম্মুকে নিয়ে আসছি, এটা হলো আমার সবচেয়ে বড়, এত ভালো লাগছে কি আর বলবো। তো আপনারা দেখেন অনেক কথা বলে ফেললাম, এখন একটু সবাই দেখতে থাকেন। তো আরেকটা পাশে হলো সুইমিং পুল, সুইমিং পুলটা আসলেই অনেক সুন্দর, তো সুইমিং পুলে আমি আবার একটু ভিডিও ধারণ করলাম, দেখেন খুবই সুন্দর। আর প্রায় সন্ধ্যা নেমে আসছে, আমরা যখন গেলে সন্ধ্যার দিকে চারিদিক দিয়ে সুইমিং পুলের দৃশ্যটা অনেক ভালো লাগতেছিল, একপাশে হলো ছোটদের খেলার জায়গা আছে, এই দেখেন ছোটদের ওরা খুব খেলাধুলা করতেছে বাচ্চারা সবাই, আর এদিক দিয়ে হলো সুইমিং পুল, খুবই সুন্দর জায়গা। তো এর ভিতরে আমি আবার সুইমিং পুলের এখানে এসে আমি একটু আবার ভিডিও বানিয়ে নিলাম, তারপর এখন আমাকে বললাম একটু আমাকে ছবি তুলে দে, আর এখন আমাকে আবার একটু ছবি তুলে দিল, এই আর কি। খুবই সুন্দর, দেখেন এত সুন্দর জায়গাটা, দেখে মনই ভরে গেল, খুবই সুন্দর। সবাই আসতেছে, ঘোরাঘুরি করছে, এদিক দিয়ে হলো আমার টুইন্সদেরকে দেখে একজন বলতেছে সেলফি তুলবে, তো আবার উনি আবার আমার আফরামের সাথে একটু ছবি তুললো, কি আর করা, তো সবাই মিলে একটু ছবি তুললো, মজা করলো, আনন্দ করলাম আর কি। তো এগুলোই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম। তারপরে আমরা আস্তে আস্তে এখন চলে যাব আমাদের আসল জায়গায়, যেখানে আমাদের প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামে আমরা এখন চলে যাব। এই তো আমরা সব ঘোরাঘুরি করার পরে এখন আমরা অলরেডি আমরা রুমে চলে যাচ্ছি, আমাদের হলো গন্তব্যস্থানে, যেখানে আমাদের প্রোগ্রাম সফলতার গল্প। তো চলে আসলাম, আমাদের ভিতরে প্রবেশ করতেছি, দেখেন ভিতরটা অনেক বড়, সুলতানের ভিতরটা তো অনেক বড়, সেখানে আমরা কিছুক্ষণ আবার একটু বসলাম, আপনাদের সাথে দেখেন পুরো ভিতরটা আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে দেখানোর, যে যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন একটু দেখে নেবেন। তো এই দেখেন অনেক বড় জায়গা, এই দেখেন গ্র্যান্ড সুলতান, দ্য রিসোর্ট অফ ওয়েলকাম টু গ্র্যান্ড সুলতান। তো আমাদের প্রোগ্রামটা হলো PBIF রোশনি মহলে লেভেল 6-এ, তো আমরা সেখানে আস্তে আস্তে আমরা চলে যাব, আব্বু আম্মু বসে আছে, তো আমরা ভাবতেছিলাম যে 6টা বাজুক তারপরে আমরা এন্ট্রি নিয়ে নিব, সেই জন্য ফয়সাল কি বলতে চায় আমাদের? আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্ট একটি রিসোর্টে, সেটা হচ্ছে আজকে সফলতার গল্পের একটা আজকে অনুষ্ঠান আছে, গ্র্যান্ড অনুষ্ঠান, সেটা হচ্ছে আপনার গ্র্যান্ড সুলতানের ঠিক লিফটের 6th ফ্লোরে আছে, সেটা হচ্ছে আপনার রশনি মলে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, আমাদের এই অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন, সফলতার গল্প। লেটস চেক ইট আউট। আমরা 6 তলায় চলে আসলাম রোশনি মহলে,
এখানে আপু আমরা বসে আছে, ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। আর যেখানেই যাই সেখানে আমার পরিচিত শেফ, ফেডারেশনের শেফ আমাকে দেখে বলেছে আপু আপনি। তারপরে তো ছবি তুললাম, তারপরে ভিতরে প্রবেশ করলাম। দেখেন অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে থাকুন আমার প্রোগ্রামটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। শুভ সন্ধ্যা বাংলাদেশ। আজ আমরা শুধু একটা অনুষ্ঠানে আসিনি, আজ আমরা এসেছি আসলে এখানে নাচ গান অভিনয় সবার সফলতার গল্প এগুলা বলা হয়েছে। আসলে সব কিছু তো এরকম ভিডিও করা যায় না। তারপরে বুফে খাওয়ার আইটেম ছিল, অনেক কিছুই ছিল। তো আপনারা দেখতে থাকুন আমার সেই ভিডিওর মাধ্যমে। বুফের আইটেম সব ছিল, ডেজার্ট ছিল, তারপরে চিকেন, বিফ, ফিশ, সব ধরনের অনেক ধরনের আইটেম ছিল এখানে। পারফরমেন্স করেছিল সফলতার গল্প ভিডিওতে। তো আমার টিমটা পারফরমেন্স করার পরে আমার সাথে অনেকে ছবি তুলতেছিল। এটা আমি আবার ধারণ করলাম, পরে বলতে আমি আমার ছেলে ভালোই লাগলো আজকে সেই প্রোগ্রামে। তারপরে আমরা এখানে 30 জন আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, মেডেল পেয়েছি। তো সবার থেকে একটা ফটো সেশন চলছিল, যেখানে আমরা 30 জনই অ্যাওয়ার্ড পেলাম সফলতার গল্প পিবিআইস থেকে। পিবিআইসকে অনেক ধন্যবাদ আমাদেরকে নমিনেশন করার জন্য এবং অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ পিবিআইসকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাকে সেটাকে সুযোগ দেওয়ার জন্য। তাও আবার নিজের জন্মভূমি থেকে অ্যাওয়ার্ডটা পেয়েছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। শাহানা ওনার ক্যাটাগরি বেস্ট ট্র্যাডিশনাল কুইজিন এট হোম এবং শি ইজ দ্য ওনার অফ শাহানা হোম কিচেন। পলি শাহানা ম্যামকে একটু অনুরোধ করবো স্টেজে আসার জন্য। এবং এরপর আমাদের মাঝে উপস্থিত হবেন ডক্টর সালাউদ্দিন আলী, চেয়ারম্যান অফ এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ। খাওয়ার পর চলে আসলাম, বের হয়ে প্রোগ্রাম শেষ করে বের হয়ে যাচ্ছি এখন আমরা সবাই। প্রায় আমার থাকার কথা ছিল কিন্তু আব্বু আম্মু সাথে ছিল বলে আমি আর থাকি নাই, আমি হলো বাড়িতে চলে গিয়েছিলাম। তো এই তো এখন চলে যাচ্ছি আমরা সবাই, আমাদের গাড়ি চলে এসেছি, আমরা এখন বের হয়ে গেছি। দেখেন বাইকটাও একটু সুন্দর ভিতরটা। আমি চেষ্টা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর রাতের সিনটা দেখেন এত সুন্দর লাইটিং করা চারিদিক দিয়ে, দেখেন প্রচুর অন্ধকার দেখা যাচ্ছে তবু খুবই সুন্দর লাগতেছে। যাই হোক আমি আপনাদের সাথে আমার সেই অ্যাওয়ার্ডের গল্প সফলতার গল্প প্রোগ্রামে গিয়েছিলাম সেটা সেই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। অবশ্যই ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমার লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।